ফোকাস বাইরে চলে যাবে। তো মোবাইল ফোনটাকে সাইলেন্ট করে দিন এই 1-1.5 ঘন্টা। এই মোবাইল ফোনের কোনো কাজ এখন নেই। আর সেকেন্ড হচ্ছে কি, এই মিটিংটার মধ্যে আমরা কেউ যতক্ষণ মিটিং চলবে কেউ কথা বলবো না। যা কথা বলার আমরা মিটিং আফটার মিটিং কথা বলবো। কি আপনারা রাজি? থ্যাংক ইউ। তো এটাই কিন্তু স্পিকার বলেছিল, আর আমি এটাই শুনেছিলাম। মোবাইল ফোনটা সাইলেন্ট করেছি আর পুরো প্রোগ্রামটা 1.5 থেকে 2 ঘন্টা শুনেছি। কারো ভালো লাগুক আর না লাগুক আমার লেগেছিল, ইয়ে জন্য। তো সেরকমই আজ থেকে 11 বছর আগে 2014-22 মেতে আমি বিজনেসটা শোনার পরে মনে হয়েছে যে আমার স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ করতে পারি। কেন চাকরি করে নয়, কোনো বিজনেস করে নয়, কোনো প্রাইভেট কোম্পানি জব করে নয়, সেটা সম্ভব হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে, ইয়ে জন্য। তো সেরকমই আমি সেদিনকে বসেছিলাম, সিদ্ধান্ত নিয়েছি এবং দেখার পরে পুরো বিষয়টা দেখার পরে, শোনার পরে বা বোঝার পরে তখন মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। যে আমি তখন যুক্ত হয়েছি এবং যুক্ত হয়ে তখন আমার কিছু স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল? স্বপ্ন আমরা সবাই দেখি তো, কারা কারা স্বপ্ন দেখি? সবাই দেখি। কেউ ঘুমিয়ে দেখে, কেউ জেগে দেখে, জানো। যারা ঘুমিয়ে দেখে তারা সারাক্ষণ ঘুমিয়ে দেখে কি 2026-এ আমি মার্সিডিজ বেঞ্চ কিনবো, 2026-এর ডিসেম্বর মাসে আমি ফরেন ট্রিপ করবো, কি দেখে তো? কারা দেখে? যারা ঘুমিয়ে দেখে তারা কি সারাক্ষণ ঘুমিয়েই চলে যায়, সুইজারল্যান্ড গেছে, লন্ডন গেছে, তাই কি না? আর যারা জেগে দেখে স্বপ্ন যে আমাকে যেতেই হবে, আমাকে করতেই হবে, তারাই কিন্তু সেই স্বপ্নটা পূরণ করে, এজন্য। তো সেরকমই কিন্তু আমি সেই স্বপ্ন নিয়ে কিন্তু ভেস্টিজে এসেছিলাম। এবং এই ভেস্টিজে আসার আগে আমার ব্যাকগ্রাউন্ড কি ছিল? একবারে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, যেখানে কাজ করতাম কি একটা ইউকো ব্যাংকের এটিএম এ সিকিউরিটি গার্ডের বর্ধমান স্টেশনে। তো সেখানে 8 ঘন্টা ডিউটি করতাম। তো ডিউটি করতাম, স্যালারি করতাম, নো ওয়ার্ক নো পে। যেদিনকে আমি ডিউটি করতাম না সেদিনকে আমার কোনো ইনকাম ছিল না। তার মানে আমাকে 30 দিন ডিউটি করতে হতো, কোনো আমার শরীর খারাপ হলে আমাকে ডিউটি করতে হতো, আর ডিউটি না করতে হতো আমাকে ওভার টাইম পয়সা দিতে হতো। তো সেখান থেকে দেখলাম যে না, লাইফ এভাবে চেঞ্জ হবে না, কারণ আন্ডারে চাকরি করা একটা লিমিটেড, এজন্য। তো সেখান থেকে লাইফে খুব কঠিন এবং খুব সহজ ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম কি লাইফকে চেঞ্জ করবো। এবার এরকমই যারা আজকে ফার্স্ট টাইম এসছে, এই আপনাদের মতোই কিন্তু আমি বসেছিলাম। আর তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করবো থ্রু ভেস্টিজ। তো আজকে ভেস্টিজে যুক্ত হয়ে আজকে অলরেডি আমার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। এবং শুধু তাই নয়, আজকে আমার সঙ্গে আসা মানুষগুলো আজকে তারাও কিন্তু স্বপ্ন পূরণ করতে পেরেছে বা স্বপ্ন পূরণ করছে। তো আমি কি কি স্বপ্ন পূরণ করেছি? আচ্ছা, বিদেশ যাওয়ার স্বপ্ন কার কার আছে? সবার আছে? থ্যাংক ইউ। আচ্ছা, শরীরকে ভালো রাখার স্বপ্ন কার কার আছে? মানে একটা গুড হেলথে থাকবো, সুস্বাস্থ্যে, সবাই জানি তো ওরা? আচ্ছা, কার কার গাড়ির স্বপ্ন আছে? গাড়ির স্বপ্ন, একটা নর্মাল গাড়ি হোক বা লাক্সারি গাড়ি, বলছে নর্মাল গাড়ি, স্বপ্ন আছে না আমাদের? দেখুন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে, ডিফারেন্ট স্বপ্ন, এর জন্য কারো গাড়ির স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো হেলথকে ভালো রাখার স্বপ্ন। তো এরকমই কিন্তু স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা কিন্তু আমি পূরণ করেছি অলরেডি ভেস্টিজে। আজকে এখান থেকে যে আমাদের যে মার্কেটিং প্ল্যানটা দেখানো হবে, এখান থেকে যে ট্রাভেল ফান্ড দেয়, সেই ট্রাভেল ফান্ডের মাধ্যম দিয়ে আমি 6 বার কিন্তু ফরেন ট্রিপ করে এসেছি, 6 বার কিন্তু ট্রিপ হয়েছে। তাহলে ভাবুন, একটা প্ল্যাটফর্ম, একটা ইন্ডাস্ট্রি বা একটা অপরচুনিটি, যেখান থেকে সিস্টেমটাকে ফলো করেছি এবং 6 বার বিদেশ দিয়ে ঘুরেছি। আমার বাবা, আমার দাদু, আমার 14 পুরুষও কেউ কিন্তু পাসপোর্ট বানায়নি, কেউ বিদেশ যায়নি। আজকে বিজয় বলি 6 বার বিদেশ দিয়ে কোথায় কোথায় ঘুরেছে? 4 বার থাইল্যান্ড, মালয়েশিয়া পুরুষ একবার, আর ভিয়েতনাম একবার। এবং তাই শুধু নয়, আজকে আমার সঙ্গে আসা ব্যক্তিরা 6 জন ব্যক্তি কিন্তু বিদেশ দিয়ে ঘুরে এসেছে। 6 জন ব্যক্তি, ভাবুন তাহলে। কেউ চাকরি করলে সম্ভব? আমি চাকরি স্যালারি পাচ্ছি, আমি কাউকে চাকরি দেবো, ইয়ে জন্য কাউকে বিদেশ নিয়ে যেতে পারবো? পারবো না। তো অথবা আমি তো গেছি, সঙ্গে আমার সঙ্গে 6 জন ব্যক্তি ঘুরে এসেছে। এবং আজকে আমার সেকেন্ড অ্যাচিভমেন্ট কি, যেখান থেকে আমি বিজনেসটা শুরু করেছিলাম সাইকেল থেকে, একটা প্রথম সাইকেল থেকে, আজকে এই বিজনেস করে ভেস্টিজে যে কার ফান্ড দেয়, ওই কার ফান্ডের মাধ্যম দিয়ে আমি যে গাড়িটা কিনেছি, সেই গাড়িটার নাম কি? মাহিন্দ্রা এক্সইউভি 300, 12,80,000 টাকা দাম গাড়িটার দাম। তাহলে এখানে কিন্তু কোনো মিথ্যা কথা বলার জায়গা নেই। ভেস্টিজ বলছে তুমি যেটুকু পেয়েছো সেইটুকুই বলো, এই জন্য যেন সেই গল্পটা যেন মিথ্যে না থাকে। আর যারা বর্তমানবাসী আছে, যারা পুরনো যারা আছে আমাদের ভেস্টিজ অ্যাসোসিয়েট, তারা জানে আজকে বিজয় বণিক এই জিনিসগুলো করেছে। এবং আজকে এই ভেস্টিজ সিস্টেম থেকে আজকে শুধু আমি নয়, আমার 3 থেকে 4 জন ব্যক্তি তারাও কিন্তু গাড়ি চড়ে,
তাদের জন্য আবার ক্লাপিং হয়ে যায়। এবং আজকে এখান থেকে আমার হাইয়েস্ট ইনকাম যদি বলি, প্রথম মাসে কিন্তু আমার ইনকাম ট্যাক্স 35 রুপিস। কত টাকা? 35 রুপিস। কত টাকা? 35। বেশি না কম? অনেক বেশি। হ্যাঁ, খুব কম। 35 টাকা কি হবে? কিন্তু এই 35 টাকা কার টাকা? অমিতাভ বচ্চনের টাকা। কি এখন না এই 35 টাকা অমিতাভ বচ্চনের ব্যাংকে না ঢুকে আমার ব্যাংকে ঢুকেছে। বুঝা যাচ্ছে? তো অতএব আমি কিন্তু যখন 35 টাকা পাই তখন প্রচুর ব্যক্তি কিন্তু না বলেছে, নেগেটিভ বলেছে। 35 টাকার জন্য ভেস্টিজ করতে এসছো, কিছু তো হবে না। আজকে ওই না শুনিনি, আমি শুধু সিস্টেমকে ফলো করেছি আর দেখেছি কারা যারা সাকসেসফুল লিডার এখান থেকে সফল হয়েছে তাদের পথ এবং তাদের জার্নিকে আমি অনুসরণ করেছি। আর এই করতে করতে আমার হাইয়েস্ট ইনকাম যদি বলি, এক মাসে কখন? কোভিডের সময়, যখন মানুষের চাকরি ছিল না, এই জন্য যখন মানুষের ব্যবসা চলে গেছে, সেই সময় আমার হাইয়েস্ট ইনকাম হচ্ছে 1,86,050 টাকা। বুঝা যাচ্ছে? তাহলে এটাই কিন্তু ভেস্টিজের পাওয়ার। তাহলে আজকে যদি আমি একজন সিকিউরিটি গার্ডের চাকরি থেকে যদি আজকে আমার লাইফটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আপনারা তো আজকে এখানে অনেক ভালো জায়গায় আছেন। কেউ চাকরি করছেন, কেউ হাই এডুকেটেড আছেন, কেউ আর হাই কোনো বিজনেস করছেন। কি তাহলে আমি যদি করতে পারি, তা আপনারা করতে পারেন কিনা? কার কার মনে হচ্ছে করতে পারে? হাত ধরে বলুন তো। অনেক তো সবাই। তার এক্সাম্পল আমি, যদি আমি করতে পারি তাহলে আপনিও করতে পারেন। কখন করতে পারবেন? যখন আপনি নিজেকে কমিটমেন্ট করবেন। যদি আপনি নিজেকে বলেন যে আজকে বিজয় বণিক যদি করতে পারে, আজকে আমিও করতে পারি। বুঝে যাচ্ছে? এটাই ভেস্টিজ সিস্টেম। তো আজকে পুরো প্রোগ্রামটা আমরা দেখবো মনোযোগ সহকারে, এবং যাকে আমরা অবশ্যই সম্মানিত করব। তো সম্মানিত করার পরে আমাদের যেটা না করলে বিজনেস স্টার্ট হয় না, তো আমাদের কোনো প্রোগ্রাম শুরু হয় না, তাই তো স্যার? একটা কি, একটা হচ্ছে আমাদের ভেস্টিজ সিম্বল, আর একটা হচ্ছে আমাদের ভেস্টিজ ক্লাবিং। ওকে, তো আমরা ভেস্টিজ সিম্বল আমরা সবাই একবার দেখে নেব। সবাই জানি তো আমরা সবাই একবার করে নেব। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।